হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে রাত থেকে আমার অনেক বেশি ইচ্ছা করছিল চিতই পিঠা খাওয়ার। তো আজকে সকালবেলায় চিতই পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো এখানে আমি চালের শুকনো গুঁড়া নিয়েছিলাম, একটু চেলে নিলাম। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, কারণ আমার চালের গুঁড়াটা শুকনো ছিল, তাই একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। যদিও শুকনো চালের গুঁড়া দিয়ে আমি এতটাও ভালো চিতই পিঠা বানাতে পারি না। চালের গুঁড়াটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর লবণ দিয়ে এটাকে আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি খুব বেশিক্ষণের জন্য চালের গুঁড়াটা ভিজিয়ে রাখতে পারবো না, কারণ এটা দিয়ে আমি আজকে সকালে নাস্তা করব। তাই আমি যতটুকু সম্ভব ভিজিয়ে রাখার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করবেন আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে, কারণ যত বেশি ভিজিয়ে রাখবেন চালের গুঁড়াটা তত পিঠা ভালো হবে। আর এইখানে আমি সরিষা ভর্তা করার জন্য সরিষা নিয়ে নিলাম। এখন সরিষাটাকে আমি ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিব। অনেকে আবার কাঁচা সরিষার ভর্তাও খায়, কিন্তু আমার কাছে ভেজে নিলে সেটা একটু বেশি ভালো লাগে। আর আমি এখানে সরিষা ভর্তার পাশাপাশি আরও একটি ভর্তা বানাবো, ধনিয়া পাতা ভর্তা। দুইটা ভর্তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে চিতই পিঠা দিয়ে। তো আমি এখানে সরিষাগুলো ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিলাম। এখন আমি দুইটা ভর্তার জন্যই কাঁচামরিচ ভেজে নিব। আর কাঁচামরিচগুলো অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে ঝালের পরিমাণটা বেড়ে যেতে পারে, তাই অবশ্যই কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি পাটায় সরিষা ভর্তাটা বেটে নিচ্ছি, খুব ভালোভাবে বেটে নিব। সাথে আমি 3 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, কারণ রসুন দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। আর এরপরে আমি ধনিয়া পাতাগুলো বেটে নিব। এটার মধ্যেও আমি 3 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিলাম। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি চিতই পিঠাটা বানিয়ে নিব। আমি আবারও একটু পানি দিয়ে ভালোভাবে গলিয়ে নিলাম চিতই পিঠাটা। তো গোলারটা যদি ভালো হয় আপনার পিঠা অবশ্যই মোটামুটি হবে। এই যে দেখেন আমার পিঠা হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।